আরে রামু, উঠ উঠ, দেখ 12টা বেজে গেছে। আর কতক্ষণ ঘুমাবি? কখন কাজে যাবি? দাদা, তুমি তো সকালে ঘুমোতেও দাও না। এত সকালে কারো ঘুম ভাঙে? আরে ঘড়ির দিকে দেখ, এখন দুপুর 12টা। তোর জন্য সকালে টিফিন বানিয়েছিলাম, তা তো পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দুপুরের খাবার বানাতে যাব। কি বলছো? এখন দুপুর 12টা বাজে? আমি তো বুঝতেই পারছি না। তোকে গ্রামের সকলে অলস ছেলে নামে চেনে। তোর নামে যখন সবাই বাজে কথা বলে, আমার খুব খারাপ লাগে। ভাই, তুই যদি এইরকম দুপুর 12টায় ঘুম থেকে উঠিস, তাহলে সংসার চলবে কিভাবে? আমার শরীর এখন ভালো নেই। দাদা, তুমি সোজা বলে দাও না, আমি তোর কাজে বিরক্ত। না ভাই, তেমনটা কিছু নয়। আমি শুধু চাই যে তুই যেন পরিশ্রম করিস, তাহলে তোকে একটা মেয়ের সঙ্গে বিয়ে দিতে পারবো। তুই এখন খেয়ে নে, তারপর কাজে যাবি। ঠিক আছে দাদা। রে রামু, তুই আজকেও এত তাড়াতাড়ি উঠে গেছিস? এত তাড়াতাড়ি কাজে কেউ যায়? যদি এত তাড়াতাড়ি কাজে যাস তাহলে শরীর খারাপ হবে। তোমার কি হয়েছে? আমি তাড়াতাড়ি উঠি বা দেরি করে উঠি, এটা আমার ব্যাপার। কে বলছিস? আরে নির্লজ্জ, এত বড় হয়ে গেছিস, তোর দাদা সংসার চালানোর জন্য কত কষ্ট করে, আর তুই সারাদিন শুধু অলসের মতো ঘুমিয়ে থাকিস। না, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। আমি চলে যাই, না হলে আমাকে শুধু জ্ঞান শুনতে হবে। কিরে রামু, কিছু না বলেই চলে যাচ্ছিস কেন? নিশ্চয় এর উত্তর তোর কাছে নেই। এই গ্রামের লোক শুধু আমাকে ছোট করে। আমি আজ এত কাঠ কাটবো যে সবাই ভাবতে থাকবে আমি এত কাঠ কাটলাম কিভাবে। আজ প্রচুর গরম, তাই একটু কাঠ কেটে হাঁপিয়ে গেলাম। একটু এই গাছের নিচে বিশ্রাম নিই, তারপর বরং কাজ করব। আরে ওই, উঠ উঠ, আর কতক্ষণ ঘুমাবি? কি হয়েছে সাধু বাবা? আমায় ডাকছো কেন তুমি? পরিশ্রম করার বদলে তুই আরাম করে ঘুমোচ্ছিস। তোকে এই রকম করতে আমি কিছুদিন ধরেই দেখছি। তুই একটু কাঠ কেটে তুই বিশ্রাম নিস। আমি তোকে বোঝাতে এসেছি, তুই পাল্টে যা, না হলে কিন্তু তোর ভাগ্যে বিপদ আছে। কি বিপদ সাধু বাবা? তুই এখন দিয়েই কাজ করা শুরু কর, না হলে কিন্তু বিপদ হবে। সাধু বাবা, তুমি চলে যাও, আমি আর একটু ঘুমিয়ে নিই, তারপর আবার কাজ করব। আমি তোর মতো অলস লোক খুবই কমই দেখেছি। একটু কাঠ কেটেই ঘুমিয়ে যাস। সাধু বাবা, আমার কুড়োলটা একটু খারাপ, ভালোভাবে কাটা হয় না। ঠিক আছে, আমি তোকে একটা কুড়ুল দিচ্ছি। এই নে, এই কুড়ুলটা ধর। না সাধু বাবা, আমি চাই না তোমার কুড়োল, আমি আমার কুড়োল দিয়েই কাঠ কাটবো। আমি বুঝতে পেরেছি, তোকে বুঝিয়ে আর আমার কোনো লাভ হবে না। তুই কোনো কথা বুঝতেই চাইবি না। আমি একটু ঘুমিয়ে নিই, তারপর এই কাঠগুলো নিয়ে বাড়ি যাব। বাহ, আজ তো খুব ভালো ঘুম হয়েছে। এবার বাড়ি ফিরে যাই। কি রে হরি, তুই আজকেও এত কম কাঠ কেটে এনেছিস? আরে, এত কম কাঠ কাটলে কিভাবে হবে? আর কি করব দাদা, কুড়োলটা খারাপ হয়ে গেছে, তাই ভালোভাবে কাঠ কাটতে পারা যায় না। প্রত্যেক দিন কোনো না কোনো বাহানা দিস, কিন্তু তুই নিজে একবার ভেবে দেখেছিস এত কম কাঠ কাটলে সংসার চলবে কিভাবে? এই কাঠ বিক্রি করলে কত টাকা আর আসবে? ঠিক আছে দাদা, আমি কালকে বেশি করে কাঠ কেটে আনবো।
আরে রামু, উঠে পড়, আমি কাজে যাচ্ছি, তুইও চলে যাস। হ্যাঁ দাদা, তুমি যাও, আমি কিছুক্ষণ পরে কাজে যাচ্ছি। বাহ, ঘুমটা খুব ভালো হলো। যাই, এবার জঙ্গলের দিক থেকে কাঠ কেটে আনি। আজ অনেক কাঠ কাটা হয়ে গেছে, আর কাঠ কেটে কোনো লাভ নেই। এবার গাছের নিচে গিয়ে একটু বিশ্রাম নিই। সন্ধে তো হয়ে গেল, এবার কাঠগুলো নিয়ে বাড়ি ফিরে যাই। কি রে রামু, আজকেও তুই এত কম কাঠ কেটে এনেছিস? কি করব দাদা, আজ প্রচুর রোদ ছিল, তাই বেশি কাঠ কাটতে পারিনি। দাদা, তুমি তো আমাকে বেশ বলো, তুই এতক্ষণ ঘুমাচ্ছিস কেন? আজ তুমি যে দুপুর পর্যন্ত ঘুমাচ্ছ, আজ তো তুমি খাবারও বানাওনি, তাহলে আমি কি আজ খালি পেটে কাজে বেরোবো? কি বলবো রামু, আজ শরীর খুব খারাপ, তাই উঠতে পারছি না। তুই একটা কাজ কর না, বাইরে থেকে কিছু কিনে খেয়ে নে। দাদা, তোমার শরীরটা তো পুরো গরম, তোমার কি জ্বর হয়েছে? না রে রামু, মাঝে মাঝে একটু গা গরম হয়। দাদা, তুমি চুপ করো তো, আমি এক্ষুনি গিয়ে ডাক্তার ডেকে আনছি। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, একটু তাড়াতাড়ি চলুন তো, আমার দাদার শরীরটা খুব খারাপ। ঠিক আছে, চল তাহলে। এই দেখুন ডাক্তারবাবু, আমার দাদার শরীরটা খুব খারাপ, বিছানা থেকে উঠতেই পারছে না। তোকে আর চিন্তা করতে হবে না, আমি চলে এসেছি। তোর দাদার একটা বড় রোগ হয়েছে, এর জন্য শহর থেকে ওষুধ আনতে হবে। শহর থেকে ঔষধ? ডাক্তারবাবু, তাহলে তো প্রচুর টাকা লাগবে। হ্যাঁ, 20,000 টাকা লাগবে 1 সপ্তাহের মধ্যে। ঠিক আছে ডাক্তারবাবু, আমি 1 সপ্তাহের মধ্যে 20,000 টাকা জোগাড় করে দেব। ঠিক আছে, তাহলে ততদিন এই ওষুধ খাওয়াস। আমারই সব দোষ, আমি সারাদিন অলসের মতন ঘুমিয়ে থাকি, আর দাদা সংসার চালানোর জন্য কত কষ্ট করে। আমি যাই হোক করে দাদাকে ঠিক সুস্থ করবই। জমিদার বাবু, আমাকে 20,000 টাকা ধার দেবেন? তোর এখন 20,000 টাকা কিসের জন্য দরকার? ডাক্তার বাবু বলেছেন দাদাকে সুস্থ করতে হলে 20,000 টাকা লাগবে। আমি তোর কষ্ট বুঝতে পারছি, কিন্তু আমার কাছে তো এখন এত টাকা নেই। যদি থাকতো অবশ্যই দিতাম। আমি যদি সারাদিনও কাজ করি, তবুও 20,000 টাকা 1 সপ্তাহের মধ্যে জোগাড় করতে পারবো না। দাদা আমাকে ঠিকই বলতো, আজ যদি আমি দাদার কথা শুনতাম, তাহলে আমাকে এত খারাপ দিন দেখতে হতো না। আমি তোকে বলেছিলাম একটা বিপদ হবে, তুই তো কিছুই করিসনি। হ্যাঁ সাধু বাবা, আমি তো তখন বুঝতে পারিনি, কিন্তু আমি এখন কি করব? এখন তো আমি বিপদে পড়ে গেছি। আমার দাদার শরীরটা খুব খারাপ, আমার দাদাকে সুস্থ করার জন্য একটা পথ বের করতেই হবে সাধু বাবা। আমি গ্রামের লোকের কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। এই সমাজে কেউ বিনা কারণে সাহায্য করে না। হ্যাঁ সাধু বাবা, আপনি তো ঠিক বলেছেন, কিন্তু সাধু বাবা, আমার তো দাদা ছাড়া আর কেউ নেই। কোন ছোটবেলায় বাবা মা আমাকে ছেড়ে অনেক দূর চলে গেছে, তারপর থেকে দাদাই তো আমাকে মানুষ করেছে। ও ওর ভুল বুঝতে পেরেছে। ঠিক আছে,
তুই এই কুড়ুলটা নে। কিন্তু সাধু বাবা, আমার কাছে তো কুড়ুল আছে। তুই সব বুঝতে পারবি। এইবার সাধু বাবার দেওয়া কুড়ুল দিয়ে গাছ কাটি। বাহ, এ তো জাদু কুড়ুল। এইবার আমি আরো তাড়াতাড়ি কাঠ কেটে বাজারে বিক্রি করতে পারবো। আমার কাছে তো 20,000 টাকা হয়ে গেছে। এইবার আমি ডাক্তার বাবুর কাছে যাই। ডাক্তার বাবু, এই নিন টাকা। আমি বিকেলে ওষুধ নিয়ে তোর বাড়িতে যাব। এই নে রামু, এই ওষুধগুলো নে। এই ওষুধগুলো খাওয়ালে তোর দাদা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আজ আমি অনেক খুশি। আমার ভাই কাজ করে আমাকে সুস্থ করে তুলেছে। ধন্যবাদ ভাই, তোকে অনেক ধন্যবাদ। কি বলছো দাদা? এটা আমার সৌভাগ্য। তুমি আমাকে ছোট থেকে মানুষ করেছো। তোমার মতন দাদা পাওয়া তো আমার ভাগ্যের ব্যাপার।